চালের গুঁড়া। এই যে দিদি ললিতা দিদি এডি গুঁড়া করছে। এই যে এখানে হলো চালের গুঁড়া আর সাথে আছে লবণ, হালকা লবণ দিছেন না দিদি? লবণ পরিমাণ মতো লবণ, হালকা বলতে কিছু নাই। আর ঠান্ডা জল দিছেন না গরম জল দিছেন? মিলানো হালকা কুসুম, হালকা কুসুম গরম পানি আর ঠান্ডা পানি। না এই যে দিদি এখানে গোলা গলতেছে আর ওই পাশে পাতিল বসানো হয়েছে। এই গুলাটা ভালো করে ইয়ে করতে হয় প্রথম, হ্যাঁ গুলতে হয়, না কিন্তু পিঠা ফুলে না। যে মাটির পাতিলও দেওয়া হইতেছে গুলা, তারপর ডাইকা দেওয়া হইবে। যে এই মাটির পাতিলের পিঠা কিন্তু খুব স্বাদ, অন্যরকম একটা গ্রাম। দেখি দিদির পিঠাগুলো কেমন হয়। আচ্ছা পিঠাটা হোক, আমি বাহির থেকে ঘুরে আসি একটু। দিদি রান্না বান্না করবো, এখানে দেখা যায় রসুন হচ্ছে। কি রান্না করবো গো? কি রান্না করবো? আচ্ছা আজকে পিঠা দিয়ে ভর্তা খাওয়া হবে। এখানে আছে যে ধনে পাতা আমাদের বাড়িতে, এই যে আচ্ছা ধনে পাতা আর কালো জিরা। কালো জিরা আমাদের জন্য, আর এই ধনে পাতা দিয়ে পিঠা খাইব। ভর্তার জন্য রসুন ছিলানো হইতেছে। আর কি দেওয়া হবো? পেঁয়াজ রসুন না পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। আমি একটা পাতিল কিনে আনছিলাম এই যে পিঠা বানানোর, পরে ওই যে বাইরে রাখছে না, আর ওই যে ভাঙ্গে গেছে। কিন্তু এই পাতিলটার মাঝে পিঠা বানাইলে কিন্তু এতটা কষ্ট হইতো না, এটা তুলতে গিয়ে কিন্তু কষ্ট। পাতিলটা হয়ে গেছে ছোট। এটা তো বাড়িতে নিয়ে আসতো, এটা মাটির জিনিস, এখন আসে না, বাজার থেকে আনতে হয়। বাজার থেকে আনতে আনতে ভাঙ্গা শেষ। দাম আছে, অনেক দাম রাখতে হয়, পাওয়া যায় না তো। দেখি আমাদের পিঠাগুলি কেমন হয়েছে। আগুন কম হয়েছে। তা আমার বাঘনি কত বড় বোতল দেওয়া আন গেছে। হ্যাঁ হ্যাঁ, গলা একবারে শুকিয়ে গেছে, আজকে অনেক রোদ উঠছে। কচু গাছটা অনেক বড় হয়েছে, কতদিন ধরে কিন্তু কচু পাতা নেওয়া হয় না। এই পাতার ভর্তা অনেক স্বাদ, যেটা অন্য জায়গায় থাকতো গাছটা অনেক বড় হইত। মাটি তেমন বেশি একটা ভালো না, যার কারণে বেশি একটা বড় হয় না। না তুমি পিঠা খাইবা? পিঠা বানাইতেছে, এসে দেখি পিঠা কেমন হয়েছে। কি এটা? চকলেট আমার দিবা? এই যে অনেক পিঠা বানাইছে। আমি তো বাহিরে গেছিলাম, বাহির থেকে এসে দেখি অনেকটি পিঠা বানাইছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে দিদির হাতের পিঠা, না তুলন যেত না, দেখা যায় অনেক ভার। এই হলো চিতই পিঠা। এই পিঠাগুলো দুধ দিয়ে গেলে অনেক স্বাদ। যে এখানে আরেকটা পিঠা হয়েছে, মাটির পাত্রের পিঠা কিন্তু অন্যরকম স্বাদ। এই যে মা বানাইছে লোহার কড়াই, কিন্তু নরম হয়েছে, এতটা ফুলে নাই, কিন্তু মাটির পাত্রের মতো এত স্বাদ।
আর এটি হাতে কোটা না, ওই যে অনেক নরম হয়েছে, যে ওইখানে আরো আছে। আজকে আমরা সবাই এই যে দুপুরবেলা ভর্তা দিয়ে ফিটা চিতই ফিটা, ভর্তা দিয়ে চিতই ফিটা, এই যে এরকম ভাবে চিতই ফিটা আমাদের এখানে বানায় না, কম বানায়। আজকে এই চিতই ফিটা ভর্তা দিয়ে খাওয়া হবে দিদির আশাতে।